আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ শুরু করতেছি আজকে 300 ফিট থেকে। আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 7:22। আর আমার সাথে বাইক আছে হচ্ছে আজকে বাজাজ পালসার N250 USD। দিন আসলে নাইট রাইড দেওয়া হয় না 300 ফিটের দিকে, স্পেসিফিকলি 300 ফিটের দিকে। আসলে ঢাকায় অন্য কোনো রাস্তায় নাইট রাইড দিয়ে সেরকম মজা পাওয়া যায় না, তাই এই রাস্তায় চলে আসছি। তো চলেন সামনে আগাই। আজকে আসলে বাইক নিয়ে ডিসকাস একটু কম হবে, জাস্ট রাইডের ফিলটা একটু নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পালসারের এই অ্যানিমেশনটা ভালো লাগে। এইখানে হচ্ছে এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন সিস্টেম দেখা যায়, আরও টুকিটাকি কিছু আছে। আর আমি এখন ভিডিও শ্যুট করতেছি হচ্ছে 4K 60 FPS-এ আফটার আ লং টাইম। অনেকদিন পর আসলে 4K 60-তে ভিডিও শ্যুট করি না, আজকে ভাবলাম একটু 4K 60-তে ভিডিও শ্যুট করি। জানি না কেমন আসতেছে ফুটেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার হেডলাইটটা বেশ ভালো বাজাজের। আজকে যেহেতু শুক্রবার, প্রচুর ছাপড়ি আসছে রাস্তাঘাটে, প্রচুর ছাপড়ি দেখা যেতেছে। গাড়িও আছে, গাড়িও অনেক দেখলাম যে বেশ রাফ রাইডই করতেছে। তো আমি অত রাফ রাইডের মধ্যে যাবো না, আমি আমার স্পিড মেনটেন করে যাবো আর কি। তো আমার মেনলি প্ল্যান হচ্ছে গিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে ঢোকা, বাট এই রোডটা না, সামনে আরেকটা রাস্তা আছে, ওইখান দিয়ে ঢুকবো। আমার মেনলি ইচ্ছে হচ্ছে কি আজকে 100 ফিট দিয়ে ঢুকা তারপর জলসিঁড়ি হয়ে বের হওয়ার জন্য আর কি, ওটাই হচ্ছে গিয়ে প্ল্যান। আর আমি জানি না রাস্তার ভাইব কেমন আসতেছে, ভিডিওতে কেমন লাগতেছে আপনারা জানান। অনেকদিন পর আসলে নাইট রাইডে বের হয়েছি। নাইট শ্যুট আসলে বলতে গেলে এখন করাই হয় না, রাতের ভিডিওগুলো ওইভাবে শ্যুট করিই না বলতে গেলে, টোটালি অফ করে দিচ্ছি নাইট শ্যুটগুলো। আসলে মোটর ব্লগে ইদানিং একটু কম করা হইতেছে। রাতের বেলায় পালসার N250-র ড্যাশবোর্ডটা দেখতে কেমন লাগে এটা একটু জানান সবাই। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো আসতেছে বা কি খারাপ আসতেছে, এটা এখনও বোঝা যাইতেছে না। দিস নাইট রাইড ফিলস রিয়েলি অসম। আমি এদিক দিয়ে যাবো না কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে ঢুকবো দেখি। এই তো তাকে একটা ঢোকার রাস্তা ছিল সম্ভবত। আজকে খুব একটা গরম নাই, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, যেহেতু মোটামুটি বৃষ্টি পড়তেছে গত কয়েকদিন যাবত, ওয়েদারটা একটু ঠান্ডা। তো আর বসুন্ধরার মধ্যে আসলে এখন অটো দেখার বদলে এই ধরনের গ্রিন অটো দেখা যায়। গত বেশ কিছু সময় ধরে পালসার N250 USD-টা আমার সাথে আছে। আমি মোটামুটি এই বাইকটা নিয়ে একটু এক্সটেন্সিভলি রাইড করছি এবার। আসলে বাজাজের কোনো বাইক আমার এর আগে ওইভাবে চালানো হয় নাই, যতটুকুই চালাইছি আসলে বলতে গেলে মানে ওই টেস্ট রাইড ছাড়া আসলে কোনো কিছু চালানো করা হয় নাই আর কি। বাট এবার আসলে বাইকটা অনেকটা সময় পাইছি মোটামুটি চালানোর জন্য। তো আমি যতটুকু পারছি, যেভাবে পারছি টুকিটাকে চেক করছি। মানে একবারে ইঞ্জিন পারফরমেন্স থেকে শুরু করে কমফোর্ট বলেন, মাইলেজ আসলে এভাবে টেস্ট করার পসিবল হয়নি। যেটা আছে আমি অ্যাভারেজ মিটারে যেটা দেখতেছি, আমি ধরে নিচ্ছি এটাই মোটামুটি অ্যাকুরেট। 100 ফিটে কোর্স সাইডের এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণ জ্যাম। প্রথমে বুঝতেছিলাম না কি হয়েছে, তো এখন দেখলাম যে হচ্ছে গিয়ে কনসার্ট চলতেছে, আতিফ আসলামের কনসার্ট। এই কনসার্টে একটা ইনভাইটেশন আমাকে আমার ফ্রেন্ড মিশেল বলছিল যে এত কাছে টিকিট আছে, বললো যে দোস্ত যাবি কি না। তা আমি না করে দিচ্ছি, কারণ এখন আসলে আর মানে ওই কনসার্টের ছোটো মানে যে একটা ভাইব আছে না, ওই জিনিসগুলো এখন আর আসলে আগের মতন নাই। ছোটোবেলায় একটা সময় খুব ভালো লাগতো, কনসার্ট দেখতাম। মানে ছোটোবেলায় বলতে আসলে কলেজের কথা বলতেছি, কলেজ লাইফটা ওই টাইমটাতে আসলে যত কনসার্ট অ্যাটেন্ড করা হয়েছে। আফটার দ্যাট আসলে কনসার্টে ওরকম মানে আর আসলে যাওয়া হয় নাই। আর এখন বলতে গেলে তো গানই শোনা হয় না।
প্রচুর গাড়ি পার্কিং এই রোডে আজকে, অনেক গাড়ি পার্কিং। সবাই আসছে আতিফ আসলামের কনসার্ট দেখার জন্য, সবাই কনসার্ট দেখতে আসছে। আর বাইকে আমার অলরেডি লো ফুয়েলের ইন্ডিকেশন চলে আসছে, বুঝতেছি না কত কিলোমিটার যেতে পারবো। ওকে, এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 7:48, প্রায় 8টা বাজে। আর এদিকে হচ্ছে আমার এখানে বাইকে ফুয়েলও মোটামুটি শেষ হয়ে গেছে। লো ফুয়েল ইন্ডিকেশন অলরেডি চলে আসছে, বাট আই হোপ আমি মিরপুর পর্যন্ত যেতে পারবো আর কি যা আছে। এই বাইকের স্লিপার ক্লাসটা বেশ জোস, লিটারেলি বাইক ধাক্কা দেয় না, মানে কোনো ধাক্কাই নেই স্লিপার ক্লাসে। আজকে সারাদিন বাইকটা চালায় বেশ ভালো লাগছে, ইঞ্জিনটা ভালো লাগছে, ভাই স্মুথনেসটা ভালো লাগছে, কমফোর্টেবিলিটিটা ভালো লাগছে। যেটা একটা জিনিস আমার কাছে ফিল হয়েছে যে এটা একটু লং রোডে চালাইলে, মানে লং টাইম চালাইলে ব্যাক পেইন হবে, কারণ যেটা আমি অলরেডি ফেস করছি কিছুক্ষণ। কারণ আমি আজকে এই বাইকটা মোটামুটি অনেক কিলোমিটারই চালাইছি। আমি যখন এই বাইকটা হাতে নিই তখন অ্যারাউন্ড মনে হয় 250 কিলোমিটার বা সামথিং ছিল, হয়তো একটু বেশি ছিল বা কম ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা সিএম ভাইরে জিজ্ঞেস করা লাগবে। বাট এখন কারেন্টলি রান করতেছে 372 কিলোমিটার। মোটামুটি বলতে গেলে যে আমার এই বাইকের সাথে 100 কিলোমিটারের কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর এটার হেডলাইটের থ্রো বেশ ভালো, বাট স্টিল যেটা হচ্ছে গিয়ে হাইওয়েতে চালাইতে গেলে ফগ লাইট লাগবে। এটা যেটা আছে যে অন্ধকার এরকম ডার্ক পিচ রোডে সমস্যা নাই, কিন্তু যেখানে বাস ট্রাক চলে এরকম রোড হইলে ওইখানে আসলে ফগ লাইট লাগবেই। হাইওয়েতে ফগ লাইটের বিকল্প নাই ভাই। সো বাট তারপরেও এটার যে হেডলাইট আছে এটাকে বলতে, মানে আমি এটা আসলে কি বলবো, এটা এটা সবাই জানে, বলার কিছু নাই। পালসারের এই হেডলাইট, প্রজেক্টর হেডলাইট যেটা, এটা মানে বেস্ট অফ বেস্ট। যদি বেস্ট অফ বেস্ট কিছু থাকে তাইলে এটা হচ্ছে পালসারের হেডলাইট। এটা আলো এত দূর পর্যন্ত ইলুমিনেট হয়, বাট হ্যাঁ মানে আলোর ডেপথনেসটা আমার কাছে একটু কম লাগে। মানে ধরেন আছে না ইন্টেন্সিটি, যেটা বলবো আমি, ইন্টেন্সিটিটা একটু কম লাগে আর কি আমার কাছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট অল ওকে। আমি সামনে 300 ফিটে গিয়ে একটু সিয়াম ভাইকে ফোন দিব যে ভাই কই আসবো বা করবো। ওকে, মোটামুটি অনেকক্ষণ নাইট রাইড দেওয়া হইলো। আতিফ আসলাম, সৈয়দ ইসলাম, আতিফ আসলামের কনসার্টেও গিয়া দেখা গেছে যে কনসার্টে তো আসলে ঢোকা হয় নাই, বাট ওইখান দিয়ে গিয়ে একটা জ্যামে পড়লাম। বাট ওভারঅল ভালো লাগছে আজকে। হোল এক্সপিরিয়েন্স যদি বলি এই বাইকের সাথে, ওয়াজ টু মাচ গুড। তো ওই যে আমি একটা কথা যেটা বললাম যে আমি এই বাইকটা কিনতাম যদি ওই সময় এই বাইকটা অ্যাভেলেবেল হতো, মানে হর্নেট যখন কিনছি তখন যদি এই বাইকটা মার্কেটে অ্যাভেলেবেল থাকতো তাহলে হয়তো এই বাইকটা আমার কেনা হতো। বাট যেটা হচ্ছে ওই সময় তো আনফর্চুনেটলি এই বাইকটা অ্যাভেলেবেল ছিল না। এটার পুরনো ভার্সন ছিল, পুরনো ভার্সনটা আমার আসলে খুব একটা পছন্দ না, এই জন্য আসলে আর পরাই করি নাই। তো যাই হোক, মোটামুটি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মিরপুরে, বাইকটা ফেরত দিব আর আমার বাইকটা কালেক্ট করব। তো আজকে সারাদিন ওই সিয়াম ভাইয়ের বাইকটা ইউজ করলাম। বাইকটা যেহেতু আমার না, ভিডিও শুরুতেই আমি লাস্ট ভিডিওতেই বলছিলাম, ভাই ব্রাদার সিয়াম ভাইয়ের বাইক। সিয়াম ভাইয়ের আরেকটা বাইক আছে বাই দ্য ওয়ে, সে FZ25 ইউজার, বাট সে ব্ল্যাক কালারের FZ25 ইউজ করে, আমি ব্লু কালার ইউজ করি। তো সে আবার হচ্ছে গিয়ে N250 ইউজ করছে। এখন তার কাছে যেটা হচ্ছে গিয়ে মানে বেটার লাগছে ওভারঅল, এটা আমার কাছে যেটুকু চালাইছি এখন পর্যন্ত খারাপ লাগে না। এই বাইককে আমি খারাপ কোনো কিছু বলতে পারবো না আসলে। এই বাইক মানে আমি খারাপ কোনো কিছুই পাই না এই বাইকের, মোটামুটি সবই পাইছি ভালো বাইকের। এখন দুই একটা জিনিস ছাড়া, ধরেন দুই একটা জিনিস বলতে কি আসলে লং টাইম এই বাইকটা কেমন হবে এটা হচ্ছে একটা দেখার বিষয়। পালসার একটা অনেক দুর্নাম থাকে যে ওদের ইঞ্জিনের সাউন্ডগুলো একটা টাইমে গিয়ে নষ্ট হয়ে যায়। এটা ইউজুয়ালি হয় 8 থেকে 10,000 কিলোমিটার পরে নাকি ইঞ্জিনের সাউন্ড ফেটে যায়। যদিও এন সিরিজের কী অবস্থা সেটা আসলে আমি জানি না, সো এই মন্তব্য করতে চাই না। যদি এরকম হয় তাহলে সমস্যা, বাট আগের বাইকগুলোতে নাকি এরকম হয়তো ইঞ্জিন মানে ঝনঝন হয়ে যেত আর কি।
বাট এন সিরিজে ওরকম হয় কিনা আই এম নট শিওর। অ্যাপার্ট ফ্রম দ্যাট সব কিছুই বলবো যে আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগছে। এই হ্যান্ডেলটা একটু আপরাইট হইলে ভালো লাগতো। আই মিন এই হ্যান্ডেলটার সমস্যা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটা লং টাইমে চালাইতে গেলে একটু প্যারা হবে আর কি, মানে ঘাড় ব্যথা করবে। যেটা FZ25-এও কিন্তু একটু ঝুঁকা বসা লাগে, বাট ওটা তার চেয়ে তো একটু বেশি দিন হওয়া লাগে, কারণ আমি যখন এটাতে ওইটা বসছি ইমিডিয়েট আই ফেল্ট যে না এটার আসলে মানে মোটামুটি একটু ভালোই ঝুঁকা বসা লাগে আর কি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ভাইয়ের বাইকটা ফেরত দিব আর আমার এফজেডটা কালেক্ট করতে হবে। এখন একবারে ডিরেক্টলি আমি চলে যাব হচ্ছে গিয়ে হচ্ছে মিরপুরে, এই সরি চিড়িয়াখানার ওইখানে। তো আমি মাঝে সিএম ভাইকে ফোন দিয়েছিলাম, বাট উনি ফোন পিক করে নাই। ভাই অলরেডি দেখলাম হোয়াটসঅ্যাপ মানে ফেসবুকে আমাকে নকও করছিল। তো লেটস সি, দেখি এখন ওনারে উনি ব্যাক করে কিনা। বাইকের সাসপেনশনটা অনেকগুলো মানে আমি মনে হচ্ছে ঢেউ খেলতে 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 যেতেছি এই বাইকে। ভিডিওটা আর লেন্দি করবো না, ভিডিওটা শেষ করে এইখানে আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ নোটিফিকেশন ফর মাই চ্যানেল অ্যান্ড ডু নট মিস মাই নিউ আপডেটস ফর মাই চ্যানেল। তো উইথ দ্যাট সাইড বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো একটা লোকেশনে, নতুন কোনো একটা টপিকস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইড সেফ।